আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 সাল পর্যন্ত সময়কে বছরব্যাপী নজরুল বর্ষ 2026-27 হিসেবে ঘোষণা ও পালন করছে। গত 2 জুলাই সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কুতুবদিয়া কবি জসিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশেষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রামু উপজেলার ঐতিহ্যবাহী ফকিরাবাজার এলাকায় 100 ফুট আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ ও জলাবদ্ধতা দূর করতে সাহায্য করবে। বাজারে আগত ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফতেকারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের খেওড়াছড়ি আবাসন প্রকল্পে বসবাসরত 3 ব্যারাকের 30টি অসহায় পরিবারকে ঢেউচিন বিতরণ করা হয়েছে। গতকাল 2টি বেসরকারি সংস্থার অর্থায়নে এসব ঢেউচিন বিতরণে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এদিকে একই দিন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে গৃহ মেরামত ও পুনর্বাসন কর্মসূচির আওতায় 40 পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বঙ্গোপসাগরের মহেশখালী উপকূল থেকে ইঞ্জিন বিকট হওয়া ট্রলার সহ উদ্ধার হওয়া শ্রীলঙ্কার 2 জেলেকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সুলতান জানান, সাগরের উপকূল থেকে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার 2 জেলেকে হেফাজতে নিয়েছে মহেশখালী থানা পুলিশ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া তারা টানা 36 দিন সাগরে ভাসতে থাকে। পরে মহেশখালী থেকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা তাদের উদ্ধার করে। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীরা নির্মাণস্থলে এ মাটি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। ভবনের ভিত্তি নির্মাণের উপযোগিতা যাচাই এবং কারিগরি নকশা প্রণয়নের অংশ হিসেবে এই পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় ইউনিয়নবাসী আশা পূরণ হতে যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবন নির্মিত হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। এদিকে চকরিয়া উপজেলায় আরও নতুন 3টি ইউনিয়নের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গতকাল প্রকাশিত গ্যাজেট অনুযায়ী নতুন ইউনিয়নগুলো হল উত্তর হারবাং, পহরচাঁদা ও মালুমঘাট। এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে হারবাং ইউনিয়ন থেকে উত্তর হারবাং, বড়ইতলী ইউনিয়ন থেকে পহরচাঁদা এবং দোলাহাজারা ইউনিয়ন থেকে মালুমঘাট নামে পৃথক ইউনিয়ন গঠনের কার্যক্রম শুরু হয়। মহেশখালী পৌরসভা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এর নেতৃত্বে দখলমুক্ত করা হয়েছে অবৈধভাবে দখলে রাখা ফুটপাত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত 4 ব্যক্তিকে 8,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে গ্রাম আদালত পরিচালনা করে 6টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। গতকাল স্থানীয়
পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন চেয়ারম্যান আম এনায়েতুল্লাহ বাবুল। তিনি জানান, গ্রাম আদালতে 28টি মামলার শুনানি করা হয়। শুনানির শেষে 6টি মামলা নিষ্পত্তি করা হয়, খারিজ করা হয় 2টি মামলা। গ্রাম আদালতের কার্যক্রম সঠিক ও কার্যকরভাবে পরিচালনা করা গেলে থানা এবং উচ্চ আদালতে মামলার জট উল্লেখযোগ্য হারে কমে যাবে বলে মনে করছেন এই জনপ্রতিনিধি। রামুতে বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 3 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া ও তিতার পাড়ার কৃষকদের অংশগ্রহণ একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণে বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি উৎপাদনের আধুনিক কৌশল, সঠিক পরিচর্যা এবং নিরাপদ কৃষি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9:32 চলবে বিকেল 4:03 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।